আলোচিত এই মায়াং গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্র মন্ত্র কালো জাদু ঝাড়ফুঁক নিয়েই বেঁচে আছেন। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মায়াং গ্রামের মানুষগুলো এখনও অলৌকিকতা এবং কুসংস্কারের দুনিয়ায় বাস করেন। তাদের কাছে অবশ্য সে সবই সংস্কার। রহস্যময় এই গ্রামকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। বিশ্বাস করুন বা নাই করুন, প্রতি বছর হাজার হাজার পর্যটক মায়াং গ্রামের কালো জাদুর আকর্ষণে হাজির হন। রহস্যভেদের চেষ্টা হোক কিংবা ফটোগ্রাফি কিংবা নিছকই কালো জাদু তন্ত্র পূজার্চনার সাক্ষী হতে এই গ্রামে হাজির হন তারা। সময় আর সুযোগ পেলে এই রহস্যময় গ্রাম থেকে আপনি চাইলেও ঘুরে আসতে পারেন। আসামের রাজধানী শহর গুয়াহাটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মায়াং একটি ছোট্ট গ্রাম। এটি মরিগাঁও নামের একটি জায়গায় এবং ব্রহ্মপুত্র নামে একটি বড় নদী আছে যা এর কাছাকাছি প্রবাহিত হয়। মায়াং নামটি কিভাবে পেল সে সম্পর্কে লোকেরা গল্প বলে। একটি গল্প বলে যে নামটি একটি সংস্কৃত শব্দ মায়া থেকে এসেছে। ঘটোৎকচ নামে এক বিখ্যাত চরিত্র, যিনি ভীমের পুত্র ছিলেন, তিনি সেখানে জাদুবিদ্যার চর্চা করেছিলেন বলে জানা যায়। ঘটোৎকচ জাদু ব্যবহারে সত্যিই বেশ ভালো ছিলেন এবং তিনি মহাভারতের মতো অত বড় যুদ্ধেও এই জাদুবিদ্যা ব্যবহার করেছিলেন বলে জানা যায়। এ কারণেই মায়াংয়ের লোকেরা তখন থেকেই জাদু অনুশীলন করতে পরিচিত।